উত্তম কুমার, এক মর্মস্পর্শী নাম। আরো ভালো করে বললে আমাদের মহানায়ক। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তিনিই তো দিশা দেখিয়েছেন। সত্যি বলতে উত্তম কুমার নামটাই যেন একটা ইন্ডাস্ট্রি। বোঝে কি আনজনে সজনী আমি বুঝি মরেছি মনে মন। আজ সেই মহানায়কের ৩৩তম প্রয়াণ দিবস। ভালো আছেন স্যার? কেটে গেছে ৩২টা বছর, তবু যেন আমাদের স্বপ্নে, আমাদের চেতনায় প্রতিটি মুহূর্তে ছুঁয়ে রয়েছেন তিনি। এতদিন মহানায়কের জীবন, চলচ্চিত্র ভাবনা নিয়ে চর্চা হতে দেখেছি। আজ ফুটবল.কমে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছে মহানায়কের ফুটবল প্রেমকে। বোধ হয় এতদিন ফুটবল কেন্দ্রিক উত্তমকে খুঁজে বার করার প্রয়োজন বোধ করিনি। বোধ হয় সেটাই আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল। সর্বমঙ্গলা স্পোর্টিং ক্লাব, সর্বমঙ্গলা স্পোর্টিং ক্লাবের সর্বমঙ্গলা স্পোর্টিং ক্লাব সিটের নামটা কি? হাড়ভাঙা ন্যান্টেশ্বর শিব, হাড়ভাঙা ন্যান্টেশ্বর শিব জয়তু, হাড়ভাঙা ন্যান্টেশ্বর শিব জয়তু। লাঠিবাজি হকি নয়, গুটোগুটি রাগবি নয়। কিন্তু দেরি হলেও খুব দেরি হয়নি। আমরা কাজ করতে গিয়ে এমন কিছু তথ্য খুঁজে পেলাম যা আরেক উত্তমকে চিনিয়ে দিল। বর্ষায় ভিজে কাদার উপর অমন করে পা ঠুকবেন না ম্যাম সাহেব। প্রথমে চলচ্চিত্র দিয়েই শুরু করি। সপ্তপদীতে আমরা ফুটবলার উত্তমকে চিনতে পেরেছি খানিকটা। তার অভিব্যক্তি দেখে কখনো কি মনে হয়েছিল তিনি পেশাদার ফুটবলার নন? এই ফুটবল খেলা ছেড়ে দেওয়ার পর থেকেই এই বাতের ব্যাটার একবারে জাগিয়ে উঠেছে। যাও। আর ধন্যী মেতে উমাপতি কুমার, শিবদাস ভাদুরীদের ছবির সামনে দাঁড়িয়ে সেই অবিস্মরণীয় দৃশ্য কখনোই কি কেউ ভুলতে পারে? শিব ভাদুরী, বিজয় ভাদুরী, তোমরা আমার টিমকে দেখো। জয় গোষ্ঠপাল, চাইনিজ ওয়াল, আমার টিমকে তুমি রক্ষা করো। হে বল্টু গাঙ্গুলি, হে সামান, হে ইউ কুমার, তোমরা আমার টিমকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। অন্তরে সত্যিকারের ফুটবল প্রেম না থাকলে এমন অভিনয় কি সম্ভব? আমরা গিয়েছিলাম ফুটবল গবেষক ও চিত্র সমালোচক সম্রাট মুখোপাধ্যায়ের কাছে। উত্তম কুমারের ফুটবল প্রেম নিয়ে কি বলেছেন শুনুন। উত্তমের মধ্যে একটা অত্যন্ত নিষ্ঠা ছিল। উত্তমকে আমরা যেটা আমরা খুব টেকনিক্যাল ভাষায় বলি স্তানিস্লাভস্কিয়ান অ্যাক্টর, যে যিনি যে চরিত্রটা করেন সেটার জন্য তিনি একটা অত্যন্ত ব্যাকগ্রাউন্ড একটা অভ্যাসের মধ্যে দিয়ে যেতেন, যে যাতে তিনি ওই চরিত্রটার সঙ্গে একাত্ম হতে পারেন। এবং এটা আমরা জানি এখন বিভিন্ন সাক্ষ্য তথ্য থেকে এটা উঠে আসে যে উত্তম সপ্তপদীতে যে দৃশ্যটিতে অভিনয় করেছিলেন শুরুতেই, একদম ছবির শুরুতে, সেটা অজয় করের একটা মাস্টারপিস সিকোয়েন্স বলা যেতে পারে। যে তার আগে ওই রকম একটা গোটা ফুটবল খেলার সিকোয়েন্স তো আসেনি। এখন উত্তম এটা জানতেন যে তার ওই সিকোয়েন্সটায় একজন ডামি ব্যবহার করা হবে, এবং এটা আমরা খুব ভালো মতোই জানি যে সেই ডামিটি ছিলেন হচ্ছে অসীম মৌলিক, সেই সময়ের একজন বিখ্যাত খেলোয়াড়। তাকে ডামি হিসেবে ওখানে ব্যবহার করা হয়েছিল, কারণ এটা খুব স্বাভাবিক যে খেলার যে স্পিডটা অজয়কর চেয়েছিলেন, কারণ তিনি কোনো অ্যামেচারিস কিছু করাতে বিশ্বাসী ছিলেন না। তিনি চেয়েছিলেন একটা ফুটবল ম্যাচ, তার শুটিংটা হয় যেন একদম ফুটবল ম্যাচের সমান গতিতে। তো ফলে সেখানে অসীম মৌলিকের পাটা দরকার ছিল। উত্তম এটা জানতেন, কিন্তু তথাপি যে অংশটুকুতে তাকে শ্যুট করা হবে, যেখানে তার শরীরের যে ঊর্ধ্বাঙ্গ, তার যে ফেশিয়াল এক্সপ্রেশন, সেগুলো যাতে ঠিকঠাক থাকে। একজন খেলোয়াড় সে যখন মাঠে খেলছে তার মুখের এক্সপ্রেশন কি হয়, তার শরীরের পেশি এবং মুখের পেশি কি হয়, তার বডি মুভমেন্টের ছন্দ কি থাকে, এটার জন্যে দিনের পর দিন উত্তম কুমার কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আমরা জানি দুটো মাঠেই তিনি যেতেন, এবং সেই যাওয়াটা খুব যথাসম্ভব নিজেকে আড়ালে রেখে উনি প্রেস বক্সে বসতেন, মুখে রুমাল চাপা দিয়ে বসে খেলাটা দেখতেন, খুব অল্প সময় দেখতেন, দেখে ওখান থেকে বেরিয়ে চলে আসতেন। কিন্তু এটা করেছেন, এটা কিন্তু তার সেই নিষ্ঠার প্রমাণ। এবং এইটা না করলে ওই 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 শটটা কিন্তু
ওই জায়গায় কিন্তু কিছুতেই আসতে পারতো না, তার কারণ ফাঁকিটা কিন্তু ধরা পড়ে যেত। আমরা এরকম বহু অভিনেতা দেখেছি, আমার নাম করার দরকার নেই। চিত্র সমালোচক হিসেবে সম্রাটবাবু ব্যাখ্যা দিলেন ঠিকই, কিন্তু মহানায়কের সঙ্গে ধন্যী বিয়েতে নায়কের ভূমিকায় থাকা পার্থ মুখোপাধ্যায় তো স্পষ্টই বলেছেন মহানায়ককে তিনি নিয়মিত ফুটবল খেলতে দেখতেন। উত্তম কুমার কিন্তু ফুটবল পাগল মানুষ ছিলেন। কেন, আমার সৌভাগ্য ছিল আমার বাড়ির খুব কাছেই আমি থাকতাম, ছোটোবেলার থেকে ওকে দেখার সুযোগ হয়েছিল। এবং উত্তম কুমার যে জায়গায় ফুটবল খেলেছেন জলকাদা মেখে, আমার ছোটোবেলায় সেটা দেখার সুযোগ হয়েছে। আমার আশপাশে যখন যারা ছিলেন তারা বললেন, এই দেখো উত্তম কুমার খেলছেন, ক্লাবটার নাম হচ্ছে লোনার ক্লাব, ইফ আর আই এম নট রং। হলদে জামা, নীল প্যান্ট, তাদের ইয়ে ছিল পোশাক, জার্সি আর কি। এবং তিনি খুব ফরওয়ার্ডে খেলতেন। আর আমি ন্যাচারালি অবাক হয়ে দেখতাম জলকাদা মেখে ইউনিফর্ম পরে দুই ভাই খেলছেন, একদিকে বুড়োদা, একদিকে উত্তম কুমার। যতক্ষণ খেলা হতো দেখতাম, এরকম একদিন দুদিন দেখেছি। কিন্তু উনি যে ফুটবল খেলতেন বা ফুটবল ভালোবাসতেন, তার চলা দৌড় করা দেখে বোঝা যেত যে তিনি একজন ফুটবলে অভিজ্ঞ মানুষ। সপ্তপদী ছবিতে আমরা কিছুটা ফুটবল দেখেছি, তার দৌড় দেখলেই বোঝা যায় কে মানুষটা ফুটবল খেলে আর কে খেলে না। পায়ের ড্রিবলিং দেখলে বোঝা যায়। ধন্যীমিতে ড্রিম সিকোয়েন্সে এই বাবা গোলে মার গোলে মার গোলে মার বলে উনি বলছেন একটা স্বপ্নের দৃশ্যে, সেখানে তার ড্রিবলিং দেখবেন, খানিকটা সামান্য একটা দুটো তিনটে ড্রিবলিং করেছেন, তাতেই বোঝা যায় যে মানুষটা ফুটবল খেলতেন। উত্তম কুমার ফুটবল থাকলে মোহনবাগান ইস্টবেঙ্গল শুনবে, মানুষ জানে, শুনে আপনারা কেউ অখুশি হবেন না, কিন্তু কথা খুব সত্যি কথাই বলছি, উত্তম কুমার গোড়া মোহনবাগানের সাপোর্টার ছিলেন। এবং ধন্যীমিতে ওনার নির্দেশে হয়েছিল কিনা আমি জানি না, জার্সিটা ছিল আমাদের মোহনবাগানের জার্সি। তবে ভালো ফুটবল খেললে ইস্টবেঙ্গলকে উনি ধন্যবাদ দিতেন। উত্তম কুমার ফুটবল প্রাণ মানুষ ছিলেন বলেই ছবিটাতে এত ভালো অভিনয় করেছেন। আমার অভিজ্ঞতায় মনে হয়েছিল যে উত্তম কুমার নিজের একটু বাইরে বেরিয়ে এসে ছবি বিশ্বাসী ও ঢঙে এবং খানিকটা নিজের ব্যাপারটাকে দুটোকে মিশ্রণ করে একটা অভিনয় করে গেছেন, যে অভিনয়টা আমরা অনেক ছবিতে পাইনি, অনেক কাল আর দেখতে পাবো না। আমার তো মনে হয় একটা 100 বছর লাগবে একটা উত্তম কুমার তৈরি হতে। এখন অভিনয় অনেকে খুব ভালো করছেন, উত্তম কুমার হওয়া মুশকিল। কেন, উত্তম মানে উত্তম কুমার, উত্তম কুমার না হইলেই অধম কুমার হইতে হইবে না, বা মধ্যম কুমার। এইটাই আমার বিশ্বাস। উনি আছেন, ছিলেন, উনি থাকবেন। আজকে তো 32 বছর চলছে, উনি চলে গেছেন। তখনও যখন আছেন, মনে হয় আর 58 কি 68 বছর বাকি থাকবে 100 বছর হতে, তখনও থাকবেন। বাবুলা, দাদা ঘন্টা বলে যাও। মাঠে প্র্যাকটিস কিরকম হচ্ছে? খুব ভালো। ভেরি গুড। আর এখানকার প্র্যাকটিসটা ওই সুর বাহার খোলবার আগে সেরে দেবে। ভয়ানক শয়তান, বুঝলে? ঠিক আছে। ওরে বাবা, আমার অফিস যাওয়ার সময় হয়ে গেল। অভিনয় সেটেও মোহনবাগান নিয়ে টেনশনে থাকতেন মহানায়ক। আদ্যপ্রান্ত মোহনবাগান সমর্থক ছিলেন বলেই বোধহয় মোহনবাগানের ম্যাচের দিন শুটিংয়ের ফাঁকে খোঁজ নিতেন প্রিয় দলের খেলার। দিন মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা থাকতো, উত্তম কিন্তু শট দেওয়ার পরে ফাঁকে ফাঁকে উত্তম কিন্তু জিজ্ঞেস করতেন যে হ্যাঁ রে, খেলার ফলটা কী হয়েছে রে, জানিস? এবং যে কারণে মোহনবাগান ইস্টবেঙ্গল যেদিন খেলা থাকতো সেদিন মোটামুটি দেখা যেত যে তার আগের দিন থেকে উনি সেটের যারা টেকনিশিয়ানস আছে, টেকনিশিয়ানসদের সঙ্গে ওনার ভীষণ বন্ধুত্ব ছিল। টেকনিশিয়ানদের বলে রাখতেন, এই রেডিওটা ট্রানজিস্টার সেট, তখন কলকাতায় এসছে, ট্রানজিস্টার সেটটা আনতে ভুলিস না, কিন্তু ফাঁকে ফাঁকে আমাকে রেজাল্টটা জানাবি। এইটা কিন্তু উত্তমের একটা সাংঘাতিক ব্যাপার ছিল। উদার হৃদয় বাঙালি, তাদেরই প্রতিভূ ছিলেন ধন্যী মেয়ের উত্তম কুমার। ফলে ওখানেও উত্তম, বাঙালি এবং ফুটবল এক সুতোয় কিন্তু ধরা পড়েছে। এই হলেন আমাদের উত্তম কুমার, যিনি হারানো সুর দেওয়া নেওয়া অ্যান্টনি ফিরিঙ্গির পাশাপাশি ওথেলোর ভূমিকায় দুরন্ত হয়ে উঠেছেন একটা সময়। Yet she must die, else she'll betray more men. Put out the light, and then put out the light.
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সারা বাংলার সঙ্গে আজ আমরাও মহানায়কের 33তম প্রয়াণ দিবসে কুর্নিশ জানাই তাকে। ব্যুরো রিপোর্ট, football.com।